জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ভাষা এবং মাতৃভাষা। আপনাদের সাথে আছে আমি জানুল আবেদিন আজাদ। আর আজকে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ সিরাজ উদ্দিন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভাষা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভাষা নেই আমাদের প্রকাশ নেই, ভাষা নেই আমরা বোবা, ভাষা নেই আমাদের বিকাশ নেই। ভাষা যে এতটাই গুরুত্বপূর্ণ, ভাষা যে আমাদের জন্য এতটাই মৌলিক এবং প্রয়োজনীয় বিষয়, তা নিয়ে আমরা কতটা ভাবি। এবং ভাষার সাথে সৃষ্টির বিষয়, দর্শনের বিষয়, জীবনযাপনের বিষয় জড়িয়ে আছে। ভাষা নিয়ে কি শুধু আমরাই ভাবছি? ভাষা নিয়ে কি শুধুই ভাষা বিজ্ঞানীরা ভাবছেন? মানুষের জন্যই তো ভাষা, মানুষ ভাষায় কথা বলে। কিন্তু এই মানুষকে যিনি সৃষ্টি করেছেন, তার কি ভাষা নিয়ে কোনো ভাবনা নেই? আসুন এইসব বিষয় নিয়ে আমরা আজকের বিজ্ঞ আলোচকের সাথে কথা বলি। অধ্যাপক মোহাম্মদ সিরাজ উদ্দিন, শুরুতে আপনার কাছে জানতে চাইব, এই ভাষা নিয়ে মহান স্রষ্টার কোনো ভাবনা আছে কি না, এবং ভাষা নিয়ে তার কোনো কথা আছে কি না? কোরআনের একাধিক সূরায় ভাষা প্রসঙ্গ আলোচিত হয়েছে। কোনো সূরার মধ্যে ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে, কোনো সূরায় ভাষার ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে, কোনো সূরার মধ্যে ভাষা বৈচিত্র্য নিয়ে আলোচনা হয়েছে, এবং কোনো সূরায় মাতৃভাষা নিয়ে আলোচনা হয়েছে, কোনো সূরায় মাতৃভাষা নিয়ে আলোচনা হয়েছে। এবং এটা কোরআনের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং তার অর্থ হচ্ছে আল্লাহর কাছে মাতৃভাষাটা বা ভাষা কোরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেই এতবার এত দিক থেকে জিনিসটাকে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে যদি সূরা রহমানের কথা বলি, তাহলে 4টি আয়াতের মধ্যে শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক এই মাতৃভাষার প্রশ্নটি নিয়ে এসেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এবং শেষ বাক্যে এসে আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে বলতে শিখিয়েছি, মানুষকে ভাষা শিখিয়েছি। এবং এই ভাষা এত গুরুত্বপূর্ণ যে ভাষার নাম আমরা দিই মাতৃভাষা, কারণ আমরা এই ভাষাটা শিক্ষা করি মায়ের কাছ থেকে। কে আপনজন, কে আপনজন নয়, কে আত্মীয়, কী ধরনের আত্মীয়, কাকে কী নামে ডাকতে হবে, কোন বস্তুর কী নাম, কোন বস্তুর কী ব্যবহার, এবং বিশুদ্ধ উচ্চারণ। আমাদের উচ্চারণ যদি কোনো ত্রুটি হয় অথবা ভাষা ব্যবহারে কোনো ত্রুটি হয়। এখানে এসে একটু থামতে চাইব, কারণ সময়ের কারণে বোধহয় আপনি একটু দ্রুত অগ্রসর হচ্ছেন। আপনি ভাষার বিষয় সম্পর্কে কথা বলতে গিয়ে সূরা রহমানের 1 থেকে 4 নম্বর আয়াতের আপনি বাংলা ভাষায় কিছুটা আপনি বর্ণনা করেছেন। আমি এই বিষয়গুলো সাজাতে চাই। এই 4টি আয়াতে কি বলা হয়েছে? প্রথমে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে যে আল্লাহ তিনি পরম করুণাময়। আল্লাহ পরম করুণাময়, এটা আমরা কীভাবে উপলব্ধি করব? তিনি আমাদের প্রতি কী করুণা করেছেন? সূরা আর রহমানের 2য় আয়াতে বলা হচ্ছে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। প্রথমত তিনি আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তারপর তার করুণা হলো কি? তিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। নাজিলকৃত অভ্রান্ত জ্ঞানের গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন, আমাদের শিখিয়েছেন। এরপরে আমাদের তিনি কি দয়া করেছেন? খালাকাল ইনসান, তিনি মানুষ হিসেবে সৃষ্টি করেছেন।
এরপরে তিনি আমাদের ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। শেষে এসে যে তিনি আমাদের করুণা করেছেন, আমাদের দয়া করেছেন, সেটা হলো তিনি আমাদের ভাব প্রকাশ করতে ভাষা শিক্ষা দিয়েছেন। তাহলে তার করুণার মধ্যে ভাষাটা চলে আসলো, তাহলে এখানে ভাষা খুবই গুরুত্ব পেল। এরপরে ভাষার গুরুত্ব উপলব্ধির পর দেখা যায় সমগ্র মানবজাতির ভাষা তো একটা নয়, বিভিন্ন ভাষা আছে, দেশ অঞ্চলভেদে ভাষার বৈচিত্র্য আছে। যে আমাদের মাতৃভাষা বাংলা, এই মাতৃভাষা নিয়ে একটি জনপদের নিজের ভাষা নিয়ে কখনো কখনো দ্বন্দ্ব দেখা যায়। এই মাতৃভাষা সম্পর্কে আল্লাহ কি পবিত্র কোরআনে কিছু বলেছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন যে আমি প্রত্যেক নবীকে তার স্বভাষায়, প্রত্যেক নবীর কাছে আমি কোরআনের আয়াত নাজিল করেছি, অথবা আমার ধর্মগ্রন্থগুলো নাজিল করেছি প্রত্যেক নবীর নিজের ভাষায় এবং তার জাতির ভাষায়। কেন তিনি এই কাজ করলেন? কোরআন অন্যত্র বলেছেন যদি আমি এটা না করতাম তাহলে মানুষ প্রশ্ন তুলত যে নবী এক জবানের বা ভাষার, কিন্তু ভিন্ন ভাষায় আমাদের কাছে আমাদের যে চর্যাচর্য বিনিশ্চয় অথবা আমাদের প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ডের দিক নির্দেশনা নাজিল হচ্ছে, মানুষ এটাকে একটা অজুহাত হিসেবে নিত। সে কারণে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে জন্মগ্রহণ করেছেন, কোরআনের ভাষা আরবি। যদি তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা আমরা পেতাম বাংলা। কাজেই আল্লাহ পাক এটাকে অত্যন্ত গুরুত্ব দিলেন যে বুঝার একটা ব্যাপার আছে, শুধু ভাষা হলে হবে না, ভাষাকে বুঝতে হবে। ভাষা যদি না বুঝে, প্রত্যাদেশ যদি না বুঝে, এবং ধর্মগ্রন্থ যেটা নবী প্রচার করেন সেটা যদি মানুষ না বুঝে, তাহলে মানুষ হেদায়েত হবে কিভাবে? সে কারণে কোরআনে বারবার বলা হয়েছে আফালা তাআকিলুন, আফালা তাদাব্বারুন, তুমি কি গবেষণা করো না, তুমি কি চিন্তা করো না, তুমি কি তোমার জ্ঞানকে খরচ করো না? এই যে তুমি যে কোরআন পড়ছো, আমি এর মধ্যে কি লিখেছি। এ কারণে যারা বুঝে কোরআন পড়ে এবং যারা না বুঝে পড়ে, যারা বুঝে বুঝে নামাজ পড়ে, নামাজে কি বলছে না বলছে, আর যারা না বুঝে পড়ে, এদের মধ্যে সওয়াবের পার্থক্য হয়ে যাচ্ছে। যিনি বুঝে পড়েন তিনি তন্ময় হতে পারেন, একাগ্রচিত্ত হচ্ছেন, তিনি নিজেকে নির্দ্বিধায় সমর্পণ করছেন। কিন্তু যিনি এই কাজগুলো করেন না, ভাষা যিনি বুঝেন না, তার পক্ষে এটা সম্ভব নয়। অনেক সময় দেখা যায় তিনি ভুল করে পড়ছেন, ভুলটাও তিনি নিজে বুঝতে পারছেন না। সে কারণে আল্লাহ পাক যে আর রহমান যে বললেন যে আমি রহমান, আমি দয়ালু। দয়ালু, কিন্তু দয়ালুর একটা কাজ হলো যে আমি মানুষকে সৃষ্টি করেছি, এটা বড় একটা কঠিন কাজ। সৃষ্টির পরে মানুষকে যে বলতে শিখানো, এটাও কিন্তু একটা কঠিন কাজ। বয়ান, আল্লাহ মাহুল বয়ান প্রকাশের জন্য যে ভাষা শিক্ষা দেওয়া, এটা একটা খুবই কঠিন মৌলিক এবং কঠিন কাজ। আমাদের দেশে কিছু শিক্ষায়তন বর্তমানে গড়ে উঠেছে, যারা কথা বলতে পারে না তাদেরকে কথা শেখানোর জন্যে। আমার আত্মীয়ের মধ্যে একজন, তাদের এক ছেলে কথা বলতে পারে না, তারা সেই জন্য যে কি পরিমাণ হয়রান হচ্ছে, কি পরিমাণ অর্থ তারাই বুঝে যে ভাব প্রকাশের জন্য ভাষার যে সামর্থ্য কতটা এটা গুরুত্বপূর্ণ, মূল্য কতটুকু। তাদের দুঃখ, তাদের সন্তানটি কথা বলতে পারছে না। একটি শব্দ যদি কোনোভাবে উচ্চারণ করে তারা আনন্দে উৎফুল্ল হয়ে যায়। এই যে সে বলতে পারছে, তার তরক্কি হচ্ছে। কাজেই ভাষা এমন একটা জিনিস, ভাষা মানুষের পরিচয় বহন করে। ভাষা এমন জিনিস, ভাষা মানুষের পরিচয় বহন করে। মানুষের সভ্য অসভ্য, কালচার আনকালচার্ড, আমরা যে অনেক কথা বলি তার মানদণ্ডের একটা বিষয় হচ্ছে কিন্তু ভাষা। ভাষা দিয়ে বুঝতে পারে যে কীরকম বংশে জন্মগ্রহণ করেছে, এবং কীরকম সাংস্কৃতিক বলয়ে সে লালিত হয়েছে, এবং কীরকম সভ্যতার সে অধিকারী। এই যে আমাদের মাতৃভাষা, এবং 21শে ফেব্রুয়ারি আসলে তো আমরা মাতৃভাষা নিয়ে অনেক কথা বলি, মাতৃভাষার ইতিহাস নিয়ে কথা বলি, আমাদের ভাষার অধিকার নিয়ে আমরা কথা বলি, চেতনা নিয়ে আমরা কথা বলি। এবং দেখা যাচ্ছে যে মাতৃভাষা প্রসঙ্গে সূরা ইব্রাহিমে মহান আল্লাহ কি বলেছেন, তিনি প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন তাদের নিকট পরিষ্কারভাবে স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য। তো সূরা ইব্রাহিমের এই 4 নম্বর আয়াত থেকে তো আমরা একটু উপলব্ধি করলাম যে মাতৃভাষার সাথে শুধু আমাদের আবেগ জড়িত নয়, মাতৃভাষাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, বিষয়টা এখানেই আপনার সীমাবদ্ধ নয়। মাতৃভাষা চর্চার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা মাতৃভাষায় একটি ভাবকে যেভাবে সহজ সুন্দরভাবে প্রকাশ করতে পারি,
উত্তমভাবে ব্যাখ্যা করতে পারি এবং বুঝতে পারি। উপলব্ধি করতে পারি, অন্য কোনো ভাষা সেটা পারি না। তাহলে মাতৃভাষার চর্চাটা এটা আমাদের আল্লাহ শিখিয়েছেন, উদাহরণ দিয়ে শিখিয়েছেন। নবী রাসূলের মতো শ্রেষ্ঠ মানুষ তার কেউ নন, তাদের মতো বড় দায়িত্ব তার কেউ পালন করেননি। আল্লাহ বলছেন যে তাদেরকে আমি মাতৃভাষায় পাঠিয়েছি এই জন্য, উত্তমভাবে ব্যাখ্যা করার জন্য। আপনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং আপনার প্রচুর লেখাপড়া আছে। আপনি জানেন এই মাতৃভাষার জন্য এই দেশের আর্যদের কাছে অনার্যরা নিগৃহীত হয়েছে এবং একটা সময় তাদের যুবকদেরকে প্রাণ দিতে হয়েছে, একটা সময় তাদেরকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, কিন্তু তারা ভাষাকে ছাড়েনি, কারণ ওরা সেই যুগও বুঝতে পেরেছে যে ভাষার কথা বলল। এবং এরপর এর যে আদি নিদর্শন চর্যাচর্য বিনির্চয়, সেটা আমরা নেপাল পঞ্চ বিডালো চঞ্চল চিয়ে পেঠে কালো দীঠ করিও মহাশোহ পরিমাণো লুই ভানি গুরু পুছিও জানো। এবং সেই ভাষা নেপালের রাজদরবার থেকে উদ্ধার করলেন হরপ্রসাদ শাস্ত্রী। এবং আমরা নিজেরা যারা বাঙালি, আমরা আমাদের ভাষার কদর আমরা বুঝতে পেরেছি, সে কারণে ভাষার জন্য আমরা লড়াই করেছি। আমাদের বুকের তাজা রক্ত ঢাকা রাজপথটা আমরা ঢেলে দিয়েছি, কিন্তু তো ভাষার দাবি আমরা ত্যাগ করিনি। এবং আজকে যে বাংলা একাডেমি, যেটা আমাদের মননের প্রতীক, এই বাংলা একাডেমি প্রতিষ্ঠার মূলও কিন্তু আমাদের ভাষা সংগ্রাম। এবং মধ্যযুগে যারা কবি ছিলেন তারা অধিকাংশই আলেম ছিলেন, আরবি, ফার্সি, হিন্দি এগুলো সব জানতেন, উর্দু জানতেন, এবং তারা চেষ্টা করতেন সবসময় মাতৃভাষায় তাদের মনোভাব প্রকাশ করার জন্যে। এবং সেই জন্য তারা দুঃখ করে বলতেন যে মানুষের কাছে যদি জ্ঞানের বাণী যদি আমরা পৌঁছে না দিই, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন যে তোমরা বর্তমান থাকা অবস্থায় মানুষ গোল্লায় গেল, মানুষ বিপদে পড়লো, মানুষ মূর্খতা সুলভ আচরণ করলো, তোমরা কি করছিলে? বলে সে কারণে আমরা আমাদের মাতৃভাষায় আমরা জ্ঞানের কথা আমরা বলি। যে কারণে মধ্যযুগে আমরা যে শবে মিরাজ অথবা কিফায়াতুল মুসল্লিন অথবা মুক্তুল হোসেন অথবা আমরা যে বীররসের কাব্য পেলাম, আমরা যে রোমান্টিক কাব্য পেলাম, এই সব কিছু হচ্ছে ভাষা চেতনা থেকে। কারণ যাদের ভাষা জ্ঞান ছিল, সাহিত্যে আবার মানুষের জীবন, মানুষের কাহিনী চলে এসেছে। এ বিষয়ে আমরা আপনার কাছ থেকে আরো অনেক কথা শুনবো। বেছে নিতে হবে তাই পথ আমাদের আজকের বিষয় ভাষা এবং মাতৃভাষা। বিরতির আগে আপনি বাংলা ভাষা সম্পর্কে কথা বলছিলেন। আমি জানি আপনি বাংলা ভাষার অধ্যাপক, দীর্ঘদিন আপনি বাংলা একাডেমিতে কাজ করেছেন, আপনি বাংলা একাডেমির অন্যতম পরিচালক ছিলেন। বাংলা একাডেমিকে তো বলা হতো যে আমাদের জাতীয় মননের প্রতীক। বাংলা একাডেমি বাংলা ভাষা নিয়ে অনেক কাজ করেছে, গবেষণায় কাজ করেছে এবং বিশ্ব অঙ্গনে যে সাহিত্য ছড়িয়ে আছে তার সাথেও আমাদের পরিচয় ঘটানোর চেষ্টা করেছে। এবং বাংলা একাডেমিও তো আমাদের ভাষার বিকাশে, বাংলা ভাষার বিকাশে কাজ করছে। কিন্তু আমাদের জনজীবন বাংলা ভাষার সাথে কিভাবে জড়িয়ে আছে, আমরা বর্তমান সময়ে যে নানা ভাষার মিশ্রণ হচ্ছে, বর্তমান যে ডিজিটাল যুগ, এখন তো পৃথিবী অনেকটা উন্মুক্ত, তো আমাদের ভাষার অবস্থা কী এবং বাংলা ভাষার চর্চায়, বিশুদ্ধ উচ্চারণে আমাদের কী করণীয় আছে? বাংলা ভাষা মৃত ভাষা নয়, এটি জীবন্ত ভাষা, প্রাণবন্ত ভাষা। এবং পৃথিবীর প্রায় 35 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, দেশে এবং দেশের বাইরে। প্রায় 169টি দেশে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে কম বেশি। তো এই বাংলা ভাষা যেহেতু বিদেশি শব্দ রপ্ত করার, অ্যাবজর্ব করার ক্যাপাসিটি বাংলা ভাষার আছে, এবং এটা করে নীলসি আসমা লালালাল দুনিয়া আম্মা লালতেরি খুনকিয়া খুনিয়া, এই যে এইভাবে যে শব্দ যে ব্যবহার করলেন কবি নজরুল, এটা যিনি বাংলা ভাষাভাষী শুনলে পরে তারও রক্তের নাচন ধরে। আল্লাহতে যার পূর্ণ ইমান, কোথা সে মুসলমান, এই যে ইমান, মুসলমান, এই শব্দগুলো ফার্সি, উর্দু, সংস্কৃত শব্দের ব্যবহার বাংলা ভাষায় সার্থকভাবে আমাদের রবীন্দ্রনাথও করেছেন। রবীন্দ্রনাথের যে জামাতা প্রমথনাথ তিনিও করেছেন। এইভাবে দেখা যায় যে আমাদের নজরুল তো করেছেনই, এর মধ্যে আমাদের যে গদ্য কাব্য, মহাকাব্য বিশাল সিন্ধু, এর মধ্যে মোশাররফ হোসেনও করেছেন। মানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই যে যুগের যে একটি ক্রমবিকাশ, সেখানে আমার বাংলা ভাষার ব্যবহার, চর্চা
এবং বাংলা ভাষা যে ক্রমে সমৃদ্ধ হচ্ছে তার অনেক নিদর্শন আমরা পেয়েছি। আরেকটি বিষয়, আমাদের প্রিয় জনপদ বাংলাদেশে যে বিভিন্ন অঞ্চল আছে, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, এই অঞ্চলে অঞ্চলে তো ভাষা বৈচিত্র্য আছে এবং আঞ্চলিক ভাষার অভিধান যেটা বিশাল গ্রন্থ রচনা করেছেন, গবেষণা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই বিষয়ে বোধহয় আমরা তেমন কোনো কথা বলি না। এটা তো একটা বড় কাজ বোধ হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঞ্চলিক ভাষা অভিধানে প্রণয়ন করলেন, এটার জন্যে উৎসাহ জুগিয়েছেন সৈয়দ আলী হাসান। এটা ছিল পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান। দেশ স্বাধীন হওয়ার পরে নাম হচ্ছে আঞ্চলিক ভাষার অভিধান। এখন আপনি যে বললেন যে আমাদের যে এই যে বৈচিত্র্য ভাষার বিভিন্ন জেলায়, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট বিশেষত কিন্তু এই শব্দগুলোকে যখন আমরা কাগজে কলমে যখন লিখি তখন দেখা যায় আসলে মূল শব্দটাই কিন্তু উচ্চারণগত পার্থক্যের কারণে কিন্তু এইভাবে শোনাচ্ছে। তো আঞ্চলিক ভাষার অভিধান আমাদের এই কাজটা কন্টিনিউ করা দরকার। আঞ্চলিক ভাষার পূর্ণ অভিধান রচিত হয়নি, যেটা হয়েছে এটা আংশিক, এটা খণ্ডিত, যদিও বিশাল কাজ, একটা বড় কাজ। আমরা আজকে এখানে শুধু ইঙ্গিত দিয়ে গেলাম, আমাদের সীমিত সময়ে আমাদের আরও কিছু বিষয় আছে, একটু ইঙ্গিতে আমরা সঙ্গীত গাওয়ার চেষ্টা করলাম। আঞ্চলিক ভাষার চর্চা এ বিষয়ে গবেষণা যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করে গেছেন সেটাও প্রভাবন রাখা দরকার। এবং শেষে এসে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আগে তো আমরা 21শে ফেব্রুয়ারি আমরা মাতৃভাষা দিবস হিসেবে আমরা যখন তরুণ তখন এটা আমরা পালন করতাম। এখন বলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এর সাথে দর্শন আছে। এ প্রসঙ্গে আপনার সামনে আমি সূরা রোমের 22 নম্বর আয়াতটি পেশ করতে চাই। সেখানে যেটা বলা হয়েছে, আমাদের বাংলা ভাষায় তার ভাবানুবাদ করি তাহলে বিষয়টি এরকম: আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই রয়েছে বহু নিদর্শন। এই যে ভাষা ও বর্ণের বৈচিত্র্য, যে ভাষা বৈচিত্র্য তো এখন আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চলে আসছে। নানা ভাষা আছে, এখানে ভাষা কোনো দ্বন্দ্ব নেই, কোনো ভাষা দাঙ্গা নেই। এখানে বৈচিত্র্যের ঐক্যের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষাকে সম্মান করার, শ্রদ্ধা করার যে একটি চিন্তা চেতনা, সেটা তো বোধহয় পবিত্র কোরআনে সূরা রোমের 22 নম্বর আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে। জি, সঠিক বলেছেন। এটি হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা এখন উদযাপিত হচ্ছে, এটা মূলত প্রত্যেককে তার ঘরের দিকে, তার ভাষার দিকে ফিরে তাকানোর জন্য একটা সুযোগ দিচ্ছে। বিশ্ববাসী জানতে পেরেছে ভাষার জন্যে আমরা কত ত্যাগ স্বীকার করেছি, এবং যারা ইতিহাসটা বেশি জানে তারা আর্য অনার্য সংঘাত থেকে তারা জানে হাজার হাজার বছর ধরে একটি জাতি তার ভাষার জন্য সংগ্রাম করে অবশেষে সে অধিকারটা তারা অর্জন করেছে, অধিকার তারা অর্জন করেছে, এবং অর্জন করে সে অর্জনটাকে তারা ধরে রেখেছে। তারা এখনও তাদের ভাষা রচিত গ্রন্থগুলোকে বিদেশি ভাষা অনুবাদ করে, বিদেশি ভাষায় লিখিত গ্রন্থকে বাংলা ভাষা অনুবাদ করে, তারা তাদের পাঠ্যপুস্তকে বাংলা ভাষায় রচনা করার চেষ্টা করছে। বিদেশে যেসব টেক্সট বুক আছে সেগুলোকে বাংলায় নিয়ে আসছে, এবং এটা কিন্তু বিশ্ববাসীর ভিন্ন ভাষাভাষী লোকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তারাও এখন তাদের মাতৃভাষার প্রতি অবজ্ঞা না করে তারা ভাষার প্রতি তারা নজর দিচ্ছে। এটা একটা ভালো কাজ যে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মের মধ্যে এখন দাঁড়িয়ে এনেছে। একই দিন তারা ভাষা নিয়ে চিন্তা করে, একই দিন তারা ভাষা দিবস তারা উদযাপন করে। কাজে সূরা রোমের মধ্যে যে কথা বলা হয়েছে ভাষা বৈচিত্র্যের কথা, বৈচিত্র্যের মধ্যে কিন্তু আমাদের ঐক্য। আমরা যখন হজ করতে যাই তখন দেখি যে বিচিত্র বর্ণের কত বর্ণ, কত ভাষা, কত পোশাক, কত আকার আকৃতির লোক হজ করতে আসছে, কিন্তু প্রত্যেকে যখন এক ভাষায় যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক যখন ধ্বনি তোলে তখন মনে হয় এদের বাইরের খোলসের মধ্যে যে পরিবর্তনটা, যে বৈচিত্র্যটা, এটা সাময়িক। আসলে প্রত্যেকের এক দিল, এক দেহ, এক মন, এক প্রাণ। আবার হজ শেষ হচ্ছে, তারা যে যার ভাষায়, যে যার অঞ্চলে তারা ফিরে যাচ্ছে, তাদের আঞ্চলিক ভাষায় তারা ব্যবহার করছে। কাজে এটা আমাদের এটা খেয়াল রাখতে হবে, ভাষার বৈচিত্র্যটা আমাদের জন্য এটা কোনো আমাদের এই দেশে ভাষায় যে আঞ্চলিক ভাষার বৈচিত্র্য, এটা কিন্তু ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। সিলেটের লোক আর এখন আর পারতপক্ষে সিলেটি ভাষায় কথা বলতে চায় না। চট্টগ্রাম, নোয়াখালীর লোক, আমার বাড়ি নোয়াখালীর লোক কিন্তু পারতপক্ষে এখন নোয়াখালীর ভাষায় কথা বলতে চাচ্ছে না।
অথচ না, আপনি যে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালীর আঞ্চলিক ভাষার কথা বলে ওই বিষয়টি আবার উল্লেখ করলেন যে ভাষার বৈচিত্র্য, স্রষ্টার যে সৃষ্টি পৃথিবী সেখানে বৈচিত্র্য আছে, আকাশ এবং আঙিনায় বৈচিত্র্য আছে, মানুষের সৃষ্টিতে বর্ণের বৈচিত্র্য আছে, আছে ভাষার বৈচিত্র্য আছে। আমরা যখন উদার হব, প্রকৃত মানুষ হব, মানবিক চেতনে আমরা বৈচিত্র্যকে গ্রহণ করব। আমরা যে পার্থক্য, বৈচিত্র্য এ নিয়ে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করব না। বৈচিত্র্যের মাধ্যমে মধ্যে আমরা ঐক্য আমরা গ্রহণ করার চেষ্টা করব, ঐক্যকে উপলব্ধি করার চেষ্টা করব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই যে বার্তা, এটাকে আবার আমরা পুনরায় উল্লেখ করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। অধ্যাপক মোহাম্মদ সিরাজউদ্দিন, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল ভাষা এবং মাতৃভাষা। আমরা মানবিক বিবেচনায়, মানবিক প্রয়োজনে এবং পবিত্র কোরআনের যে বর্ণনা, সেখানে ভাষার গুরুত্ব উপলব্ধি করেছি। মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাব প্রকাশের জন্য ভাষা শিক্ষা দিয়েছেন এবং মহান আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের শিখিয়েছেন। তিনি প্রত্যেক নবী রসুলকে তার স্বজাতি ভাষা করে পাঠিয়েছেন কেন? উত্তমভাবে ব্যাখ্যা করার জন্য। আমরা আমাদের গবেষণাকে, আমাদের ভাবকে যদি আমরা উত্তমভাবে প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মাতৃভাষার চর্চা করতে হবে, আমাদের শুদ্ধ ভাষায় উচ্চারণ করতে হবে এবং শুদ্ধভাবে আমাদের প্রকাশ করতে হবে। কিন্তু পৃথিবীর সব মানুষ এক বর্ণের নয়, এক ভাষার নয়, এখানে বৈচিত্র্য আছে। পবিত্র কোরআনে সূরা রুমের 22 নম্বর আয়াতে সে বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং আমরা বোধহয় সেই দর্শনের আলোকেই এখন পালন করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসুন, এই ভাষার মধ্যে যে দর্শন আছে, বৈচিত্র্য আছে এবং স্রষ্টার বাণী আছে, এসবের সমন্বয়ে যদি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে বোধহয় আমরা খুব সহজেই মানবিকভাবে এগিয়ে যেতে পারবো। আসুন আমরা এগিয়ে যাই প্রগতির পথে, সৌন্দর্যের পথে এবং স্রষ্টার নিদর্শনের পথে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ